আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। সেটা হচ্ছে হোমমেড ঘি এর রেসিপি। ঘি আমাদের ট্রেডিশনাল রান্নায় ইম্পোর্টেন্ট একটা পার্ট। আর এটা আপনি ঘরেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। ঘি বানানোর জন্য চুলায় একটা হেভি বটম প্যান গরম করতে দিয়েছি। আর আমি এখানে 200 গ্রাম ওজনের একটা বাটার নিয়েছি। বাটারটা আমি ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন সফট হবে বাটারটা। হাত দিলে যেন বসে যায় এরকম হবে। আর এটা কাটাকাটি করার কোনো দরকার নেই। এটা সরাসরি প্যানের মধ্যে ছেড়ে দিব। এখন মিডিয়াম আঁচে বাটারটি গলিয়ে নিব। যেহেতু বাটারটি নরমাল অবস্থা ছিল, তাই এটা গলতে বেশি সময় লাগবে না। এটা নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। বাটারটি সম্পূর্ণ গলে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিব। সো অপেক্ষা করব বাটারটি গলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই এটার উপরে ফেনার মতো হয়ে যাবে। সম্পূর্ণ বাটার গলে গিয়েছে আর আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। এখন এই লো হিটে আমি ঘিটা বানিয়ে নিব। আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হতে থাকবে। আর আমি এখন পর্যন্ত কোনো নাড়ানাড়ি করিনি। যখন প্যানের চারিদিকে এরকম ব্রাউন কালার হবে, তখন বুঝতে হবে যে ঘিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঘি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন উপর থেকে ফেনাটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানের নিচে মিল্ক সলিড গুলো জমা হয়ে গিয়েছে। সবগুলো ফেনা উপর থেকে সরিয়ে এক পাশে নিয়ে গিয়েছি। আমি চামিচ দিয়ে একটা পরিষ্কার কাচের বয়ামে ঘি তুলে তুলে ঢেলে নিচ্ছি। আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এভাবে আমি সব ঘি অল্প অল্প করে এই বয়ামে ঢেলে নিব। সবগুলো ঘি ঢেলে নিয়েছি। আর প্যানের তলায় যে মিল্ক সলিড গুলো লেগে আছে, এগুলো দিয়ে আপনারা মুড়ি মেখেও খেতে পারেন। আর খিচুড়ি রান্না করেও খেতে পারেন, ভালো লাগে খেতে। এই ঘিটা তো আমি এখন বানিয়ে দেখালাম। আর এই ঘি আমি আগে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন অনেক গরম, বাইরে রাখলে ঘিটা জমতে সময় লাগে, এজন্য আমি ফ্রিজে রেখেছিলাম। এই ঘিয়ের ঘ্রাণটা এত সুন্দর যে আপনি বানানোর পরে নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ঘি বানালাম, বাজার থেকে আর কিনে খেতে হবে না। আশা করি আমার ঘি বানানোর পদ্ধতিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।